Assalamu alaikum to everyone. Hello, dear learners. I hope all of you are fit and fine by the grace of the Almighty. So, ধারাবাহিক স্পোকেন লেকচারের আজ আমাদের সেকেন্ড এপিসোড অ্যান্ড এই এপিসোডে আমি আপনাদের সঙ্গে যে বিষয়গুলো নিয়ে আলোচনা করব সেটা হচ্ছে প্র্যাকটিক্যাল কনভারসেশন। অর্থাৎ আমরা ইংরেজিতে কথা বলতে পারি না, উই ক্যান নট স্পিক ইন ইংলিশ প্রপারলি। হোয়াট ইজ দ্য অ্যাকচুয়াল রিজন? মেইন কারণটা কি? অ্যাকচুয়াল কারণটা হচ্ছে আমরা গ্রামার শিখি, রুলস রেগুলেশন সম্পর্কে ধারণা রাখি, স্ট্রাকচার মুখস্থ করি, বাট সেগুলোকে প্র্যাকটিক্যালি অ্যাপ্লাই করার চেষ্টা করি না। তো আমি আপনাদের এই ধারাবাহিক লেসনগুলো থেকে প্র্যাকটিক্যালি কিভাবে ইংলিশে কথা বলবেন এবং কোন ধরনের স্ট্রাকচারগুলো খুব বেশি আমাদের প্রয়োজন ইংলিশ স্পিকিং করার জন্য সেগুলো নিয়েই আলোচনা করছি এবং আপনাদের প্র্যাকটিস করাচ্ছি। আপনারা যদি আমার সঙ্গে থেকে এগুলো প্র্যাকটিস করতে থাকেন, I hope you will be expert and fluent in English within very short time. তাহলে আপনি আজও একটি প্র্যাকটিক্যাল কনভারসেশন করার চেষ্টা করুন। দুটো কাল্পনিক চরিত্রকে আপনি নিয়ে আসুন। ফর এক্সাম্পল, রুমা এবং সুমা। তো রুমা সুমাকে বলছে, তুমি এখন কি করছো? এটা কোন টেন্স? বোঝার চেষ্টা করেন। রাইট নাও কেউ কোনো কাজ করছে, প্রেজেন্ট কন্টিনিউয়াস টেন্স। প্রেজেন্ট কন্টিনিউয়াস টেন্সের স্ট্রাকচার কি? সাবজেক্ট প্লাস এম ইজ আর প্লাস ভার্বের সঙ্গে আইএনজি প্লাস এক্সটেনশন। অর্থাৎ তুমি এখন কি করছো, হোয়াট আর ইউ ডুইং নাও। হোয়াট আর ইউ ডুইং নাও এটা কে বলছে? রুমা বলছে। কাকে? সুমাকে। সুমা বলছে, আমি নেটফ্লিক্সে একটা মুভি দেখছি। এটাও প্রেজেন্ট কন্টিনিউয়াস। So, I am watching a movie on Netflix. I'm watching a movie on Netflix. এবার রুমা বলছে, তোমার প্রজেক্টের কাজটি করতে থাকা উচিত। তোমার এই মুভিটা এখন দেখতে থাকা উচিত নয়। তোমার আজ প্রজেক্টের কাজটি করতে থাকা উচিত। এটা আপনি কিভাবে বলবেন? এটা কোন টেন্সের ভিতর নেবেন? দেখেন, এই কথাগুলো আমরা বাংলায় বিভিন্ন কনভারসেশনে একজন আরেকজনের সঙ্গে বলে থাকি, বাট ইংলিশে বলতে পারি না প্রপার প্র্যাকটিস না থাকার কারণে। সো আমি এই ধরনের স্ট্রাকচারগুলোকেই প্র্যাকটিস করাবো আপনাদের, যেগুলো বাংলায় আমরা ডে টু ডে লাইফে খুব বেশি ব্যবহার করে থাকি, বাট ইংলিশে আমরা প্র্যাকটিসের জন্য ভাবলেও বলতে পারি না। তাহলে কি বললাম? তোমার এই মুভিটা এখন দেখতে থাকা উচিত নয়। তোমার প্রজেক্টের কাজটি করতে থাকা উচিত। ইউ শুড নট বি ওয়াচিং দিস মুভি নাও। রিপিট আফটার মি। ইউ শুড নট বি ওয়াচিং দ্য মুভি নাও। ইউ শুড বি ওয়ার্কিং। ইউ শুড বি ওয়ার্কিং অন আওয়ার প্রজেক্ট টুডে। You should be working on our project today. You should be working on our project today. অর্থাৎ আমাদের প্রজেক্টে তোমার কাজ করতে থাকা উচিত। বোঝার চেষ্টা করেন। সাবজেক্ট প্লাস শুড বি প্লাস ভার্বের সঙ্গে আইএনজি। কোনো কাজ কাউকে করতে থাকা উচিত বোঝাতে এই স্ট্রাকচারটি আমরা ব্যবহার করব। কি বললাম? সাবজেক্ট প্লাস শুড বি প্লাস ভার্বের সঙ্গে আইএনজি। যেমন, তোমার এখন খবরের কাগজ পড়তে থাকা উচিত। ইউ শুড বি রিডিং নিউজ পেপার নাও। ইউ শুড বি রিডিং নিউজ পেপার নাও। রহিমের মাছ ধরতে থাকা উচিত। রহিম শুড বি ক্যাচিং ফিশ নাও। রহিম শুড বি ক্যাচিং ফিশ নাও। তোমার ইংরেজি চর্চা করতে থাকা উচিত। ইউ শুড বি প্র্যাকটিসিং ইংলিশ। ইউ শুড বি প্র্যাকটিসিং ইংলিশ। এভাবে আপনারাও কিছু সেন্টেন্স প্র্যাকটিস করুন, দেখবেন খুব দ্রুত ইংলিশে ফ্লুয়েন্ট এবং এক্সপার্ট হতে পারবেন। কমেন্টে দেওয়ার চেষ্টা করুন, আমাদের বই পড়তে থাকা উচিত। কি হতে পারে? আমাদের বই পড়তে থাকা উচিত। রুমার রান্না করতে থাকা উচিত। রুমার রান্না করতে থাকা উচিত।
তোমার ব্যায়াম করতে থাকা উচিত, তোমার ব্যায়াম করতে থাকা উচিত। করার চেষ্টা করুন। ধন্যবাদ সবাইকে, দেখা হচ্ছে পরের এপিসোডে। ততক্ষণ পর্যন্ত প্র্যাকটিস করতে থাকুন। থ্যাংক ইউ, সি ইউ ইন দ্য নেক্সট ক্লাস।